আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। আজকে আমি আবারও অন্য রকমের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটা কিন্তু খুবই একটি ভয়ঙ্কর একটি ভিডিও বলতে পারেন। যারা মোটরসাইকেল নিয়েই আমি আবার আরেকটি ভিডিও নিয়ে এসেছি। দেখেন এই ভাইটা যে অ্যাক্সিডেন্টটা করেছে, আসলেই মানে কি বলবো, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। কারণ অল্পের জন্যই মনে বেঁচে গেলেন, তাকের তল থেকে পড়ে নাই। কিন্তু আমি মনে করি সম্পূর্ণ দোষ কিন্তু ওই মোটর সাইকেলেরই। চলেন আমরা একটু এই ভিডিওটা দেখে আসি, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কথাটা সঠিক কিনা। চলেন। গাইস, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তার এই ভিডিওটা দেখে। মেন কথা হলো, দেখেন মোটরসাইকেলটা কিন্তু তার যে একটা মাঝখান দিয়ে যে একটা লেন রয়েছে, সেটা কিন্তু ওভারটেক করে কিন্তু তার রাস্তায় চলে গেছে, ট্রাকের রাস্তায়। যাই হোক, অল্পের জন্য দুটা ছেলের জীবন বেঁচে গেল। আসলে এটা কি তাদের স্মার্টভাবে এই ড্রাইভিং করার জন্য বেঁচে গেল? না, আসলে আল্লাহর অশেষ রহমতে তারা বেঁচে গেল, অথচ হায়াত আছে। না দেখেন, এই ট্রাকের সাথে বাড়ি লেগে পিছনের ছেলেটা কিন্তু পড়ে গেছে। ওর তো বুঝতেই পেরেছেন, আমার মনে হয় মেরুদণ্ড বা যে কোনো একটা হাড্ডি সে অবশ্যই বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি আগেও মেন কথা হলো অনেকবারই দেখেছি যে এই ধরনের ঘটনা আমাদের দেশের অ্যাভেলেবেল ঘটতেছে। আমি বুঝি না কেন মানুষ জেনে শুনে এইভাবে এত রিস্ক নিয়ে এই মোটর সাইকেলগুলো চালা। আমার খুব খারাপ লাগে। আমি রাস্তায়, আমি নিজেও বাইক চালাই, কিন্তু এত অ্যাক্সিডেন্ট ডেইলি হচ্ছে। হাসপাতালে যারা হাসপাতালেও যাবেন দেখতে পারবেন, যদি এখানে রুগী থাকে 50 জন, আপনার 50 জন যদি রুগী থাকে, অলরেডি আপনি 30 জনই পাবেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের রোগী, রুট অ্যাক্সিডেন্টের রোগীগুলা 30 জনই পাবেন। আর 20 জনের অন্য অ্যাক্সিডেন্ট থাকতে পারে, আর বেশি হতে পারে। কি বলবো আপনাদেরকে, আপনার 90%ই মোটরসাইকেল রুট অ্যাক্সিডেন্টের 90% মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টগুলো হাসপাতালে প্রতিদিন। ঢাকা মেডিকেল যান, আমার এই রিলেটিভের মধ্যে আমি একজনের দেখেছি। এরকম এত ঘটনার পরেও আমি জানি না ছেলেমেয়েরা কেন এইভাবে গাড়ি মোটরসাইকেল চালাচ্ছে, সতর্ক হচ্ছে না। আজকের যে ভিডিওটা দেখে আমার কাছে খারাপ লেগেছে। দেখেন, অল্পর জন্য কিন্তু সে ট্রাকের চাকা তলে পড়ে নাই। এভাবে বাইক চালাইলে ভাই বলেন, আমাদের জীবনের থেকে কি এই সময়ের মূল্যটা কি বেশি? এটা তো আমরা সবাই জানি। যদি বেশি না হয়ে থাকে তাহলে কেন এত রিস্ক নিয়ে আমরা চালাবো? আমি প্রত্যেককে মেহরবানি করে অনুরোধ করি, আপনারা যারাই বাইক চালান, মূলত যারা ইয়াং জেনারেশন রয়েছেন তাদেরকে অনুরোধ করি, আপনারা খুবই সাবধানের সাথে চালাবেন, বাইক চালান, এত রিস্ক নিয়ে গাড়ি চালাবেন না। জীবনটাকে মূল্য দেন, এটা মনে করবেন। আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন, আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।